সম্মানিত মুআজ্জাজ হাজিরিন মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা কথা বলবো দলিলের আলোকে পবিত্র কাবা ঘরের নামের ভিন্নতা এবং তার অনন্য বৈশিষ্ট্য ও ইতিহাস সম্পর্কে ইনশাআল্লাহ। এখন হজের মৌসুম আসছে, সারা দুনিয়া থেকে মানুষ আল্লাহর ঘরের দিকে রওনা করবে। খুবই সম্প্রতি মানুষ বাইতুল্লাহর দিকে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে যাবে। সেজন্য আমি মনস্থ করেছি, হজের আগে আগেই যারা আমাদের মধ্য থেকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাবেন, এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে বাইতুল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি, আল্লাহর ইবাদতের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং সেই জায়গার মর্যাদা আপনার ভেতরে থাকলে মর্যাদা হানি হবে না ইনশাআল্লাহ। সেজন্যই আমরা আগে ভাগে এই বিষয়গুলোকে সিলেক্ট করেছি, আপনাদের সামনে দলিলের আলোকে আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আরবিতে সুউচ্চ কোনো ভবন কিংবা সুউচ্চ কোনো ঘরকে বলা হয় কাবা। চার কোণা বিশিষ্ট ঘরকেও কাবা বলা হয়, আবার সুউচ্চ ঘরকেও কাবা বলা হয়। তদানীন্তন সময় বাইতুল্লাহর চাইতে উঁচু ভবন নাই, সবচেয়ে উঁচু ভবন ছিল, উঁচু ঘর ছিল। এখনো ছবিতে দেখলে মনে হয় যে খুব ছোট, কিন্তু বাস্তবে সামনে দাঁড়াইলে অনেক উঁচা। যারা গিয়েছেন তারা জানেন। এই স্ট্রাকচার তো আজকের নয়, আজকে তো আমাদের দেশে অনেক বহুতল ভবন আছে, কিন্তু এই স্ট্রাকচার যেটা বাইতুল্লাহ স্ট্রাকচার, এটা আজকের নয়, অনেক পুরনো। আমি সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যাকে কাবা বলে ডাকি, এই কাবা, আমি আমার ক্ষুদ্র অ্যানালাইসিসে দেখেছি যে কোরআন কারীমের মধ্যে এই কাবা ছাড়াও আরো 6টি নামে আল্লাহ তাআলা এই কাবাকে সম্বোধন করেছেন এবং প্রত্যেকটা নামের আলাদা আলাদা করে বৈশিষ্ট্য রয়েছে। কেমন যেন এগুলো বাইতুল্লাহ কিংবা কাবার ডিগ্রি। আমাদের মানব সমাজে যেমন যার যত বেশি ডিগ্রি তার সম্মান তত বেশি। একজন মানুষকে যদি আপনি দাঁড়া করে দেন, সে মানুষটা শুধুমাত্র এসএসসি পাস, তার মর্যাদা আর ডিগ্রি পাসের মর্যাদা কি একরকম হবে? কখনোই না। একজন মানুষ শুধু ডিগ্রি পাস আর একজন মানুষ অনার্স মাস্টার্স পড়া এবং এমফিল করেছে, এই মানুষের গুরুত্ব কি শুধু ডিগ্রি পাসের সাথে মিলবে? মিলবে না। আমাদের মানব সমাজে যে মানুষের ডিগ্রি যত বেশি, মর্যাদার দিক থেকে সে অগ্রগণ্য তত বেশি। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ শরীফের নাম, অনেক নাম দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আমি খুঁজে পেয়েছি প্রায় 6টি নাম এই কাবা ছাড়াও, এবং প্রত্যেকটা নামের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন অনন্য বৈশিষ্ট্য রেখেছেন। আমরা খুব সংক্ষিপ্তভাবে সেগুলো টাচ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা মাইদা 95 এবং 97 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই ঘরকে কাবা বলে অভিহিত করেছেন। আল্লাহ বলছেন, হাদিয়াম বালিগাল কাবা। আল্লাহ তাআলা কাবা এই শব্দটা উল্লেখ করেছেন সূরা মাইদার 95 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। মানবতার কল্যাণ হিসাবে আল্লাহ তাআলা তার ঘর কাবাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘরের আরেকটি নাম হলো আল বাইত। আল্লাহ তাআলা এই ঘরকে কোরআন কারীমের কোথাও কোথাও আল বাইত বলে সম্বোধন করেছেন। যেমন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা তার ঘরকে শুধু বাইত বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা।
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলছেন, আর স্মরণ করুন সেই দিনের কথা যখন আমি এই ঘরকে মানুষের জন্য মিলনস্থল এবং নিরাপদ জায়গা করে বানালাম। সুবহানাল্লাহ। আর আমি আদেশ দিলাম তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের এই ঘরকে আল বাইত বলে উল্লেখ করেছেন। এমনি ভাবে এই ঘরের আরেকটি নাম আল্লাহ তাআলা দিয়েছেন আল বাইতুল আতীক। আল বাইতুল আতীক, এই কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 29 নম্বর আয়াতে খুবই চমৎকার ভাবে তুলে ধরছেন। আল্লাহ বলছেন, সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তারা যেন এই সুপ্রাচীন ঘরের তাওয়াফ সম্পন্ন করে। আল্লাহর ঘরে জিয়ারত করতে যারা যাবেন, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যারা যাবেন, আল্লাহ বলছেন তারা যেন আমার এই ঘরের, সুপ্রাচীন এই ঘরের তাওয়াফকে সম্পন্ন করে। এই জন্য তাওয়াফকে সম্পন্ন করার জন্য আমাদের ইলমের প্রয়োজন। কয়টা পাক দিতে হবে, কয়বার ঘুরলে তাওয়াফ সম্পন্ন হয়, এই বিষয়ে আমাদেরকে জানতে হলে আগের ইলমের প্রয়োজন। এই জন্য যারা হজ্জে বাইতুল্লাহ করার জন্য যাবেন, যোগ্য মুআল্লিমের পেছনে যাবেন। অনেক সময় দেখা যায় 2-3 বার হজ করেছে কিংবা 2-4 বার উমরা করেছেন, আলেম নন কিংবা জানাশোনা খুব বেশি নয়, একটু একটু আরবি পারেন, বুঝেন আর উমরাটা করাইতে পারেন, তিনিও মুআল্লিম সেজে যান। অনেক ক্ষেত্রে গ্রুপ লিডার সেজে যান, মুআল্লিম সেজে যান, তিনিও অনেক মানুষকে নিয়ে উমরায় যান, হজে যান। কিন্তু বিষয় হলো হজ শুধু আবেগের নাম নয়, আবার আবেগ ছাড়াও হয় না। আপনি কি বাংলাদেশ থেকে ভরপুর আবেগ নিয়ে বাইতুল্লাহ যেতে হবে, তবে আপনি বাইতুল্লাহর ইজ্জত, সম্মান, কদর এটা আপনি করতে পারবেন। ঠিক তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে ইলমের প্রতি। বাইতুল্লাহ শরীফের সমস্ত কিছু আপনাকে জানতে হবে, হজের রোকনগুলো আপনাকে জানতে হবে, হজের ওয়াজিবগুলো জানতে হবে, কোন কাজ করলে হজ নষ্ট হয়ে যায়, কোন কাজ করলে হজের জন্য দম দিতে হয়, কোন কাজ করলে দম দিতে হয় না, এই এত বিষয়ে যা আছে এই ইলম আপনাকে জানতে হবে। এজন্য শুধুমাত্র 2-4 বার হজে গিয়েছেন কিংবা 2-4 বার উমরা করেছেন এরকম মানুষ পেলেই আমরা তার পিছনে ছুটবো না, বরং দেখব তিনি আলেম কিনা এবং যোগ্য আলেম কিনা, ভালো আলেম কিনা। যদি ভালো আলেম হয়, তার পেছনে যদি আমরা হজ করতে পারি কিংবা উমরা করতে পারি, তাহলে আমাদের হজের পরিপূর্ণতা আসবে এবং উমরারও পরিপূর্ণতা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। এই ঘরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল আতীক কেন দিয়েছেন? তিরমিজির এক বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর কোন অবিশ্বাসী কাফের এই ঘরকে জয় করতে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। যার কারণে আল্লাহ তাআলা এই ঘরের নাম দিয়েছেন বাইতুল আতীক। সুবহানাল্লাহ। এই ঘরটির আরেকটি নাম হলো আল বাইতুল হারাম। পবিত্র কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাঈদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সম্মানিত ঘরের দিকে রওনা হয়, দুনিয়ার মানুষেরা তোমরা তাদেরকে অবজ্ঞার চোখে দেখিও না, তাদেরকে অবজ্ঞা করিও না, বরং যারা আল্লাহর ঘরের দিকে রওনা হয়
মাসআলা তো হলো এই মানুষদের খিদমত বেশি বেশি পরিমাণে করতে পারা, এটা সৌভাগ্যের কারণ। তার সেবা করা, তার জন্য তিনি যেন সেখানে গিয়ে আপনার জন্য দোয়া করে এরকম কিছু ওসিলা বনে যাওয়া, কিছু হাদিয়া দেওয়া, পথের জন্য কিছু খরচ দেওয়া, সেখানে আপনি যখন এই কাজগুলো করবেন তখন আপনার নাম কাগজে লিখে দিতে হবে না, এমনিতেই তার সেই জায়গায় গিয়ে আপনার কথা মনে হবে। কি বলেন, ঠিক না? মনে হবে। যারা হজে যান, যারা উমরায় যান, এই মানুষদের খিদমত করতে পারা সৌভাগ্যের কারণ। এবং বাইতুল্লাহ থেকে ফেরার পরেও সেই মানুষদের কাছে দোয়া নেবার জন্য যাওয়া। হাদিস শরীফে বলা হয়েছে, যাদের হজটা মাকবুল হজ হয় তারা বাইতুল্লাহ থেকে ফিরে আসে এমন ভাবে এই মানুষগুলো যেন বেগুনা মাসুম, মাত্রই তার মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করেছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর কাছে আমরা দোয়া চাইবো, তাদের কাছে নিজেদের দোয়ার জন্য বলবো। এই বেগুনা মাসুম গুলো, আল্লাহর পেয়ারা মানুষগুলো যখন আমার জন্য হাত তুলবে, আল্লাহ তাআলা তার দোয়ায় আমার এই মনের চাহিদাগুলো যিনি পূরণ করবেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা বাইতুল্লাহর পথযাত্রীদের সেবা করব, সহযোগিতা করব, দোয়া নেবার চেষ্টা করব। আর দোয়া নেবার জন্য যতগুলো উপায় উপকরণ আছে সেগুলো করার চেষ্টা করব। আপনার কাছে কিছু টাকা আছে, 500 টাকা হালাল, এই 500 টাকা দিয়ে তাকে আপনি বলেন যে এটা আমি আপনাকে হাদিয়া দিলাম, বিনিময় টিনিময় নাই, আপনি তো সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন উম্মতি মুসলিমার জন্য, আমার নামটা স্মরণে রাখিয়েন। সুবহানাল্লাহ। আপনি তাকে একটি পাঞ্জাবি কিনে দেন, একটা পাজামা বানিয়ে দেন না, 10,000 টাকা দিয়ে দেন না, সেখানে মাজার নাই যে মাজারে গিয়ে দান বক্সে দিবে, নিজের জন্যই খরচ করবে, কিন্তু আপনার জন্য যখন হাত তুলবে আপনার নামটা সে স্মরণ করবে। ঠিক না? এজন্য হাদিস শরীফে আসছে, আল্লাহর ঘরের হজে যারা, বাইতুল্লাহ শরীফ জিয়ারতে যারা যান তাদের সেবা করা, তাদের কাছে দোয়া নেওয়া, যাওয়ার সময় এবং আসার পরেও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর ঘরের দিকে, আমার ঘরের দিকে যায়, এই মানুষদের তোমরা অবজ্ঞা করো না। অবজ্ঞার বিপরীতই হলো আপনাকে সে মানুষদের সেবা করা, শুশ্রূষা করা, তাদের কাছে দোয়া নেওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নাম দিয়েছেন আল বাইতুল হারাম। এই ঘরের আরেকটি নাম হলো আল বাইতুল মুহাররম। আল বাইতুল মুহাররম পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বড় চমৎকার করে আল্লাহ বললেন, এই ঘরটাকে আমি যে আল বাইতুল মুহাররম নামে ডাক দিয়েছি, শোনো, ইনদাকা বাইতুকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে দোয়া করেছেন, তোমরা সম্মানিত ঘরের কাছে আমার বংশের একজনকে রেখে গেলাম, হে আল্লাহ, তোমার সম্মানিত ঘরের কাছে আমার বংশের একজনকে রেখে গেলাম আল্লাহ, হে আমার রব, দেখনে ওয়ালা তুমি, পালন করলে ওয়ালা তুমি, রিজিক দিলাম না, পানি দিলাম না, কোন মানুষকে জনমানবহীন জায়গার মধ্যে রেখে গেলাম, কোন মানুষ তার কাছে রেখে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাকে পবিত্র কোরআনের মধ্যে সংযুক্ত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঈমানের পরীক্ষা দিতে গিয়ে সন্তানকে 86 বছর পর যে সন্তান তিনি লাভ করেছিলেন, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ইব্রাহিম, আমি জানবার চাই রে, এতদিন পর্যন্ত যে মালিককে তুমি এত ভালোবেসেছিলে, এই মালিক তোমাকে যে একটা পুত্র সন্তান দান করেছে, এরপরে এই ভালোবাসাটা আগের মতোই আছে না একটু কমে গেছে?
যাও তুমি ইসমাইলকে দুধুক মরুভূমিতে নিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে রেখে আসার সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমার বংশের একজন মানুষ, আমার সন্তানকে তোমার এই সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। আল্লাহ, এখানে খাবার নাই, মালিক এখানে ফল নাই, পানি নাই, মানুষেরা নাই। ও মালিক, তোমার প্রতি পূর্ণ ভরসা করে আমি রেখে গেলাম। আমি জানি তুমি যার সহায় হও, এখানে পানির প্রয়োজন হয় না, ফলের প্রয়োজন হয় না, খাবারের প্রয়োজন হয় না। এই সবগুলো যিনি ব্যবস্থা করতে পারেন তিনি কে? এজন্য আজকে আমাদের আদি পিতা, আমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের পিতার দোয়ার বরকতে সারা পৃথিবী থেকে প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের যত ফল আছে, সব ফল আপনি বাইতুল্লাহ গেলে পাবেন। কথা কথা, সে দেশে ফল হোক আর না হোক, কিন্তু ফল সেই সব কিছুই আপনি সেখানে পাবেন। এবং যেটা আপনার দেশে আপনার এলাকায় হয় কিন্তু আপনি চোখে দেখেন নাই, আপনার আগে বাইতুল্লাহর মানুষেরা দেখে। কি কম ঠিক না? যারা বাইতুল্লাহ গেছেন বা সৌদি আরবে যারা ছিলেন তারা জানবেন, জানার কথা। বাংলাদেশে আমরাও মালটা খাই, ঢাকার লোকেরা বলে যে এটা খুব ভালো মালটা, খুব ভালো, 1 নাম্বার মালটা। কিন্তু এই মালটা খেয়েও দেখেছি, বাইতুল্লাহ শরীফের আশপাশে যে মালটা পাওয়া যায় ওইটা খেয়েও দেখেছি, অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। আমাদের বাংলাদেশে মেরিন্ডা হয়, মেরিন্ডা না, ঠান্ডা, যে ঠান্ডার লাল এক ধরনের পানি পাওয়া যায়, মেরিন্ডা। এই মেরিন্ডা আমি যখন প্রথম বড় হজে যাই 2016 সালে সম্ভবত, তখন সেখানে যাওয়ার পরে আমাকে দেখতে আসার জন্য কিছু লোকজন এসেছিল, যায় সব মানুষেরা প্রায়, যখন দেশ থেকে কেউ যায় কাছাকাছি থাকে দেখার জন্য যায়, তো হাদিয়ে নিয়ে গেছিল মেরিন্ডা। মনে মনে বলছিলাম, মেরিন্ডা আল্লাহ, আর কিছু পাইলে না, মেরিন্ডা আল্লাহ। তো এই মেরিন্ডা মুখে দেওয়ার পরে চিন্তা করলাম, দেশে কি খাইলাম মেরিন্ডা আর ওখানে কি খাইলাম, একই তো মেরিন্ডা, কিন্তু স্বাদের কত ভিন্নতা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটুকু দান করেছেন মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফজিলতে। সারা দুনিয়ায় আপনি অনেক ফল চোখেও দেখেন নাই, সেখানে গেলে দেখবেন সেই ফলগুলো দেখা যায়। আল্লাহ তাআলা দান করেছেন, কি ফল দিয়েছেন! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এই ঘরকে আল্লাহ তাআলা একটা নাম দিয়েছেন বাইতুল মুহাররম। এই ঘরের আরেকটি নাম হলো বাইতুল্লাহ। এই ঘরের আরেক নাম কি বলুন? বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতে শেষাংশে আল্লাহ চমৎকার করে বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইব্রাহিম আর ইসমাঈলকে দায়িত্ব দিলাম, তারা যেন আমার ঘরটিকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারী, অর্থাৎ নামাজ যারা আদায় করবে তাদের জন্য যেন পবিত্র করে রাখে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটি যখন পুনরিকনস্ট্রাকশনের কাজ করেন, নতুন করে আবার সংস্কারের কাজ করেন, মহাপ্লাবনের পরে আল্লাহ যখন আবার এই জায়গাটুকু দেখিয়ে দেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেন। তার সন্তান ইসমাঈল যেই জায়গায় তারে রেখে এসেছিলেন, তিনি বাবার যোগালির দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বাইতিয়া বলে নিজের ঘরকে নিজের নামে সম্বোধন করলেন, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমরা এই ঘরকে বাইতুল্লাহ বলেও ডাকি, কি কোন ঠিক না? বাইতুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই ঘরের আরেকটি নাম দিলেন কিবলা। কি নাম দিলেন? কিবলা। কিবলা। আমরা নামাজ পড়ি কোন দিকে? কিবলার দিকে ফিরে। কোন দিকে ফিরে?
কিবলার দিকে। আমাদের দেশ থেকে কিবলা পশ্চিমে হওয়ায় আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। যে দেশ থেকে কিবলা উত্তরে, তারা কোন দিকে ফিরে নামাজ পড়ে? উত্তরে ফিরেই নামাজ পড়ে। যেদিক থেকে দক্ষিণে, তারা দক্ষিণে ফিরে নামাজ পড়ে। মূলত দিকটা বড় জিনিস নয়, কিবলা যেখানে নামাজের দিক হবে সেখানে। আমাদের দিক থেকে দেখেন, এই যে আমরা এই ঘরটাকেই খেয়াল করেন, এখানে একটু একটু অন্যরকম, তাই না? কিবলাটা সোজা না। কেন? আমরা তো পশ্চিম দিকে নামাজ যদি পড়তাম তাহলে সোজা করে পড়তাম না, সোজা করে পড়তে পারি না। কম্পাস দিয়ে দেখলাম যে এখানে আল্লাহর ঘর একটু আমাদের দিক থেকে একটু বাঁকা, যার কারণে আমরাও মুসল্লাটা দেই একটু বাঁকা করে। কথা কোন ঠিক কিনা? পশ্চিম নয়, বরং দিক হবে কিবলা, দিক হবে কিবলা। এই কিবলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন, তো মনে মনে বলতেছিলেন, আল্লাহ, কিবলাটা যদি আমার স্থায়ী হয়ে যেত বাইতুল্লাহ, মনে বড় প্রশান্তি পেতাম গো আল্লাহ। জোহরের নামাজ আদায় করছিলেন, 2 রাকাত শেষ হলো, আল্লাহ তাআলার কাছে রবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়াও করেন নাই, নামাজ রেখে তিনি এই কথাও বলেন নাই, বরং মনে মনে চাইতেছিলেন, মনে মনে চাইতেছিলেন, আকাশের দিকে একটু একটু চোখ তুলে তাকাইতেছিলেন রবের দৃষ্টির দিকে। রব বললেন, বন্ধু, আপনার মনের যখন চাহিদা বাইতুল্লাহ, আমার চাহিদা হইতে পারে না বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার মনের যেহেতু চাহিদা বাইতুল্লাহ, আমার চাহিদা বাইতুল মুকাদ্দাস হইতে পারে না। আপনার চাহিদাই আমার চাহিদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমি এই কথা বলবো না যে আপনি জোহরের নামাজ আজকে কোন রকম শেষ করেন, আসরের নামাজের থেকে আপনি বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়িয়েন না, বরং 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এখনই এই মুহূর্তে বাকি 2 রাকাত মনের চাহিদা অনুপাতে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। কিবলাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন স্থায়ীভাবে বাইতুল্লাহ। এই ঘরতে আমরা তাহলে কয়টি নাম পেলাম? মোট 7টি নাম পেলাম। প্রথমে আমরা বললাম কাবা। কি বললাম? কাবা। 2 নম্বরে আমরা বললাম আল বাইত, 3 নম্বর হলো আল বাইতুল আতিক, 4 নম্বর আল বাইতুল হারাম, 5 নম্বর আল বাইতুল মুহাররাম, 6 নম্বর বাইতুল্লাহ, 7 নম্বরে কিবলা। এখন আমরা এই ঘরের কিছু অনন্য বৈশিষ্ট্যের কথা জানবো। আল্লাহর এই ঘর আল্লাহ তাআলা এতটা ইউনিক করে তৈরি করেছেন, এতটা অনন্য বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি আলোচনাগুলো শুনি তাহলে আমরা বুঝতে পারবো। 1 নম্বর যে অনন্য বৈশিষ্ট্যের কথা আমি বলবো সেটি হচ্ছে, এই জমিনে আল্লাহ তাআলা যত ঘর নির্মাণ করেছেন, ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর হিসাবে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আর কোনো ঘরই তখন হয় নাই, কোনো বাসস্থানই তখন হয় নাই, কোনো ঘর তখন নির্মাণ হয় নাই যখন আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করলেন। তার মানে পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এটা বাইতুল্লাহ অনন্য বৈশিষ্ট্য। যেই ঘরের আশপাশে মানুষেরা তাওয়াফ করে, সুজা আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানে আরেকটা ঘর তৈরি করলেন। ওই ঘরটাকে আল্লাহ তাআলা নাম দিলেন বাইতুল মামুর। দুনিয়ার মানুষেরা বাইতুল্লাহ তাওয়াফ করে, যে একবার যায় আরেকবার যাওয়ার সুযোগ পায়। হজে যাইতে পারে বারবার, উমরায় যাইতে পারে বারবার, কিন্তু বাইতুল্লাহর সোজা বরাবর আল্লাহ যে বাইতুল মামুর করলেন, আল্লাহ তাআলা এত ফেরেশতা, পৃথিবীতে এত ফেরেশতা আল্লাহর এই সৃষ্টি জগতে তৈরি করে রেখেছেন। 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে। এই তাওয়াফ করার পরে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলো আর তাওয়াফ করার সুযোগ পায় না। এত ফেরেশতা আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতে সৃষ্টি করেছেন।
তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মেরাজে যাওয়ার সময় প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যখন আমি যাই, প্রতিটা আসমানে আমি মরমর মরমর আওয়াজ শুনতে পেয়েছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, মরমর মরমর আওয়াজ কিসের পেলেন? বলে যে ফেরেশতাদের পদভার, এত পরিমাণ ফেরেশতা যে ফেরেশতার আওয়াজ, পায়ের আওয়াজ আসমান মরমর মরমর করে। সুবহানাল্লাহ। আল্লাহ এত পরিমাণ ফেরেশতা সৃষ্টি জগতে সৃষ্টি করেছেন। কত ফেরেশতা হলে পরে যে ফেরেশতার দল ৭০,০০০ একবার বাইতুল মামুর তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত তারা সিরিয়ালই পাবে না। এখন তো সিরিয়াল ধরে পেট্রোল পাম্পের সামনে, না কি সিরিয়াল, কি সিরিয়াল। আমি একটা ছোট বাইক চালাই, ঈদের দিনে কোন রকম একটা এই অকটেন ভরতে পেরেছিলাম। আজকে কতদিন চলে গেল, এই সিরিয়াল ধরার সক্ষমতা নাই, আর বেসিরিয়ালে গিয়ে পেট্রোল আনারও সক্ষমতা নাই, ঘরে এখন পড়ে আছে। আর কি করার, কিছু করার নাই। আল্লাহু আকবার, কি সিরিয়াল না, কি গ্রামে সিরিয়াল, কি শহরে সিরিয়াল। এমন কোন পেট্রোল পাম্প নাই যে সিরিয়াল নাই। আমি আসার সময় যাওয়ার সময় দেখে আমার বোধ হয়, মনে হচ্ছে যে প্রথম গ্রামেই মনে হয় ছেলেরা বেশি বেশি নেয়, এই জন্য মনে হয় অনেক সিরিয়াল। এখন দেখি শহরে কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়। কি কোন ঠিক না? সুবহানাল্লাহ। কি হলো এটা? তেলের দাম বাড়েনি, কিছু না। এই মোটরসাইকেল গুলো তো আগেও ছিল নাকি, ছিল না? ছিল। তখন কি এরকম সিরিয়াল ছিল? কি বলেন, ছিল? ছিল না তো। তারা তো এই টাঙ্কিগুলোই ফুল করতো, বা এই টাঙ্কিগুলোতেই তারা তেল নিত। তখন যদি এরকম ভিড় না থাকে, এখন কেন ভিড়, এটা আমার বুঝে আসে না। আমাদের কেউ কেউ বলেন এরকম যে সামনে অবশ্যই জিনিসপত্রের দাম বাড়বে। যখন আমরা বলি দেই জিনিসপত্রের দাম অবশ্যই বাড়বে, তো আমি তো মজুদদার, আমি তো মজুদ করবোই সামনে 2 টাকাটা 3 টাকা বেচার জন্য। কথা কর না, ঠিক নেই? ঠিক নেই? আমি তো বিক্রি করার জন্য 2 টাকাটা 2.5 টাকা বিক্রি করব, 3 টাকা বিক্রি করব। অবশ্যই যখন বাড়বে তখন তো আমি মজুদ করবই। এগুলো আমাদের হয়তো বোঝার বলার ভুল, যার ফলশ্রুতিতে আজকে এখন এরকম কৃত্রিম ক্রাইসিস লেগে আছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘর বাইতুল্লাহর যে প্রধানতম যতগুলো অনন্য বৈশিষ্ট্য, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। এটা হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু। আপনি যদি একটা বৃত্ত আঁকেন, এই বৃত্তে একটা কেন্দ্রবিন্দু আছে না, এই কেন্দ্রবিন্দুটা হলো বাইতুল্লাহ। পুরো পৃথিবীর মিডল কেন্দ্রবিন্দু হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নম্বর সূরাতু আলী ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর মানুষের হেদায়েতের জন্য এবং বরকতের কেন্দ্রস্থল করে বানিয়েছি, আর এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এখানে আল্লাহ তাআলা এই ঘরটিকে জমিনে নির্মিত প্রথম ঘর হিসেবে আল্লাহ তার কোরআনে বলে দিয়েছেন। মানুষ কি বলবে না বলবে এগুলো আমাদের দেখার সময় নাই। 2 নাম্বার হলো, এই ঘরের অনন্য বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের হজের কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থল। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা যারা হজ করার জন্য যায়, সবাই এই ঘরকে কেন্দ্র করে তাওয়াফ প্রদক্ষিণ করার জন্য যায়। প্রতি বছর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই যে যাওয়া শুরু হয়েছে, অতি সম্প্রতি বাংলাদেশ থেকেও যাওয়া শুরু হবে। এই যে যাওয়া শুরু হয়েছে, এই মানুষগুলো হজের উদ্দেশ্যে এই পবিত্র ঘর তাওয়াফ করার জন্য বাইতুল্লাহর আশপাশে গিয়ে জমা হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরাতু আলী ইমরানের 97 নম্বর আয়াতের শেষাংশে তুলে ধরলেন। আল্লাহ বললেন,
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সামর্থ্য আছে ওই ঘর তথা কাবায় পৌঁছাও, তারা যেন হজ সম্পন্ন করে ফেলে, কারণ এটি হচ্ছে তার উপরে আল্লাহ তাআলার হক। যে মানুষের কাছে টাকা আছে, পয়সা আছে, আল্লাহ বলেছেন তারা যেন কাল বিলম্ব না করে, বরং মেয়েটাকে বিবাহ দিয়ে তারপরে হজ করব না, আগে হজ করবেন, হজ ফরজ হয়েছে, তারপরে মেয়ের উত্তম পাত্রস্থের ব্যবস্থা যিনি করবেন তিনি কে? অনেক সময় আমরা এরকম খেয়াল করি, ব্যবসা বাণিজ্যটা গুটিয়ে নেই, ব্যবসাটা আমার সন্তানের কাছে বুঝিয়ে দিয়ে নেই, তারপরে আমি বাইতুল্লাহ হজ করার জন্য যাব। না না না, আল্লাহ বলেছেন হজ ফরজ হয়েছে। নামাজ, জোহরের নামাজ ফরজ হলে যেমন পরের দিন মাগরিবের সময় পড়া যায় না, যখন ফরজ হয় ওয়াক্ত মতো পড়া লাগে। কথা কন না ঠিক কিনা? ঠিক আপনার যখন হজ ফরজ হয়ে গিয়েছে, পেরেশানি আপনার তৈরি হতে হবে। হয়তো এখন প্রসেস করার জন্য নিবন্ধন করা লাগে, তারপরে হজের টাকা দেওয়া লাগে, আগামী বছর পাওয়া যায়। কিন্তু যখনই আপনার ফরজ হয়েছে, নিবন্ধন সম্পন্ন করে অপেক্ষা করা লাগবে। মারা গেলেও আল্লাহ তাআলা দায় দিবেন না, কারণ সিস্টেমটাই এরকম। আপনি চাইলেই এখন যাইতে পারবেন না। কথা কন ঠিক না? যাইতে পারবেন না, সুতরাং নিবন্ধন করা লাগবে। নিবন্ধন করা মানে হলো আপনার মনের সদিচ্ছা আছে, টাকাগুলো আপনি সংগ্রহ করেছেন, একত্রিত করেছেন, যাবেন, সুযোগ পেলে নাম আসলেই যাবেন। এজন্য যাদের হজের টাকা, হজে যাওয়ার মতন টাকা যাদের কাছে আছে এবং আসার মতো টাকা যাদের কাছে আছে, যে সময়টা আপনি বাইতুল্লাহর সফরে থাকবেন, ওই সময়টা 40 দিন কিংবা 35-45, এই সময়টা বাড়িতে তারা যারা থাকবে এদের রুটি রুজির ব্যবস্থা করে যাওয়া এবং পথে আসা এবং যাওয়ার টাকা যদি আপনার হয়ে যায়, আপনার উপর বাইতুল্লাহ হজ করা ফরজ হয়ে যায়। মুসলমান খেয়াল করে শোনেন, আপনার অনেকগুলো আছে প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো আপনি বিজনেসের জন্য রেখে দিয়েছেন কিংবা এমনি ফেলে রেখে দিয়েছেন, ওখান থেকে কোনো টাকা আসে না কিংবা পয়সাও আসে না, কিংবা ওই টাকার কারণে আপনি ওখানে যেই টাকা সেই টাকাই না আসলে আপনার সংসার চলে না, এরকম না, তাহলে বোঝা গেল ওই সম্পত্তিটা আপনার অতিরিক্ত সম্পত্তি। কথা কন না ঠিক না? ওই সম্পত্তিটা আপনার অতিরিক্ত সম্পত্তি। খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেছেন, ইসলামের শরীয়তের নির্দেশনা হলো যেই সম্পত্তিটা আপনার অতিরিক্ত সম্পত্তি, সেটা সেই সম্পত্তি বিক্রি করলে যদি আপনার বাইতুল্লাহ যাওয়া এবং আসার টাকা হয়, 40-45 দিন ঘরের রুটি রুজির ব্যবস্থা করে যাওয়ার মতন হয়, আপনার উপরে বাইতুল্লাহ হজ করা ফরজ হয়ে যায়। কত মানুষের উপর হজ ফরজ হয়ে আছে, আমরা হজে যাই না, চিন্তা করছি বৃদ্ধ হলে যাব। ভাইরে বিশ্বাস করেন, বাইতুল্লাহ জিয়ারতের জন্য জানা যায়, বিশেষ করে বাংলাদেশ থেকে বৃদ্ধ হওয়ার পরে অনেক মানুষের হজ পরিপূর্ণ আদায় হয় না। অন্য আরেকজনকে দিয়ে হজ পালন করানো লাগে, রুকনগুলো আদায় করানো লাগে, নিজে পারে না, অক্ষম হয়ে যায়। যেখান থেকে হেঁটে হেঁটে আসার কথা আসতে পারে না, যেখানে তাওয়াফ করার কথা করতে পারে না, সাই করার কথা করতে পারে না। দম কখনো কখনো ওয়াজিব হয়ে যায়, কখনো কখনো এমন হয় নিজেরটা আরেকজন যদি বদলা করানো লাগে। ও ভাই, আল্লাহর ঘরে আপনি গেলেন হজ্জে বাইতুল্লাহ করার জন্য, যদি আরেকজনে বদলা করে দিতে হয়, এই হজের কি গুরুত্ব আর রইল? এই জন্য বলি কি, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, শক্তি আছে, আপনার গায়ে বল আছে, এখনই যান, এখনই উত্তম সময় আপনার হজ করার। অনেকে আবার চিন্তা করে হজ করে আসলে তো আর গুনাহ করা যায় না। না, হজের আগে গুনাহ করা যায়, হজ করলে আর গুনাহ করা যায় না।
বলে যে একবারে সব গুছায় টুছাইয়া তারপরে যাবো হজে, যেন আসার পরে আমি শুধু তাসবিহ নিয়ে মসজিদে থাকতে পারি, বাকিরা সব দেখবে সন্তানের হাত। ঠিক নেই? এরকম আছে না? আজ অনেকে এরকম করে, হজ থেকে আসার পরে ব্যবসা বাণিজ্য সন্তানরে বোঝায় দেয়, 2 নাম্বারটাও বোঝায় দেয়, 1 নাম্বারটাও বোঝায় দেয়, এটা এমনি করলে এমনি হয়, এইভাবে করলে এইভাবে হয়, তুমি করে নেও, আমি এই দিকে আর নাই, আমি শুধু আল্লাহ আল্লাহ করবো, তোমরা যা আয় রোজগার করে দাও আমি খাবো। শিখাইলেনটা কি? আপনি করলে যা হতো, ওরে শিখায়া যা দিলেন, যা ইনকাম করলো একই তো হইলো। কথা কর না? ঠিক নেই? একই কথা। নামাজ পড়ার পরে গুনাহ করা যায়, কিন্তু হজ করার পরে গুনাহ করা যায় না। এই জন্য আমাদের দেশ থেকে হজে যায় মানুষ বৃদ্ধ হলে, বয়স হলে, যে এর পরে আর কোনো সক্ষমতাই না থাকে গুনাহ করার, একেবারে অক্ষম হয়ে তারপরে হজে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই ঘরের হক হলো, আপনার যখন পয়সা আছে, টাকা আছে, তখন আপনি সেখানে যাবেন, হজ্জে বাইতুল্লাহ আপনি আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। 3 নাম্বার, it is the qibla of the world Muslim community। পুরো মুসলিম বিশ্বের এটা হলো কিবলা, মুসলমান সম্প্রদায় এটা হলো কিবলা। যে যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যেখানেই মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন, তারা একটা কিবলাকেই ফলো করে, সেটা হলো আল্লাহর ঘর। সেটা কোনটা বলেন? আল্লাহ। এই জন্য আমাদেরকে বাইতুল্লাহর অনন্য বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো, দুনিয়ার কোন সম্প্রদায় একটা জিনিসকে লক্ষ্য করে ইবাদত করে না, কিন্তু মুসলিম সম্প্রদায়ের জন্য এক অনন্য বৈশিষ্ট্য হলো, এই কিবলার অনন্য বৈশিষ্ট্য হলো, দুনিয়ার যেখানে যে প্রান্তে মানুষ থাকুক না কেন, কাছে থাকলেও যেমন বাইতুল্লাহকে অনুসরণ করতে হয়, হাজার হাজার মাইল দূরে থাকলেও বাইতুল্লাহকে অনুসরণ করা লাগে। 4 নাম্বার হলো, এটি হচ্ছে এই জমিনে নির্মিত প্রথম মসজিদ, যেখানে সৃষ্টি তার স্রষ্টার তরে ললাট লুটিয়ে দেয়, সৃষ্টি তার স্রষ্টার তরে কপালটা, ললাটটা, মাথাটা ঝুঁকিয়ে দেয়, ললাটটা লুটিয়ে দেয়, আল্লাহর কুদরতি কদমের সামনে ঝুঁকে পড়ে। দুনিয়ার আর কোনো ঘর নাই, দুনিয়ার আল্লাহর ঘর ছাড়া আর কোনো ঘর নাই, যে ঘরের সামনে দুনিয়ার মানুষেরা মাথাগুলোকে নত করে। আসেনি? নাই, একমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই জন্য এই বাইতুল্লাহর এটি হলো অনন্য বৈশিষ্ট্য। বুখারী শরীফের হাদিস, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ু মাসজিদিন বুনিয়া ফিল আরদি আউয়ালুন, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাসজিদুল হারাম। আল্লাহর নবীকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর নবী, এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর নির্মিত হয়েছে, এই ঘরের নাম কি? আল্লাহর নবী বলেছিলেন, সেটা হলো মসজিদুল হারাম। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহর নবী, তারপরে কোন ঘর পৃথিবীতে নির্মাণ হয়েছে? আল্লাহর নবী বলেছিলেন, তারপরে নির্মিত ঘর হলো বাইতুল মুকাদ্দাস, যেটাকে বাইতুল মাকদিস বলি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, হ্যাঁ, 2 ঘর নির্মাণ যে হলো, এই 2 ঘরের মধ্যে পার্থক্য কতদিনের ব্যবধানে? নবীজি আমার বলেন, 40 বছরের ব্যবধান। 40 বছর প্রথম বাইতুল্লাহ নির্মাণ হয়, এর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়। 5 নাম্বার অনন্য বৈশিষ্ট্য হলো, এই ঘরের হিফাজত এবং সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার হাতে। এই জন্য যুগে যুগে যারা এই ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, যারাই ধ্বংস করতে এসছে, এরা নিজেরাই ধ্বংসের অতল গহ্বরে পড়ে গিয়েছে। এই ঘরকে কেউ ধ্বংস করতে পারে নাই, এই ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না। সেই সময় আব্রাহা
এসেছিল, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা ফিলের মধ্যে তুলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই আব্রাহা যখন আসলো এই ঘরকে ধ্বংস করার জন্য, হস্তি নিয়ে, হাতি নিয়ে, হস্তি বাহিনী নিয়ে, আল্লাহ বললেন আমি ঝাঁকে ঝাঁকে কিছু পাখি দিলাম, পোড়ামাটি কঙ্করের মতো ঠোঁটের দানা আগায় দিয়ে এমন ফালানি ফালাইলো, ফাজআলাহুম কাআসফিন মাকুল, পশুরা খড়কুটো কিংবা ঘাস খেয়ে যেমন চর্বান করার পরে ফেসা একদম তুলোধুলো হয়ে যায়, আল্লাহ তাআলা এই ঝাঁকে ঝাঁকে আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখির যে ঠোঁটের আগায় যে আল্লাহ পোড়ামাটির কঙ্কর দিলেন, এই ফালানিতে এরা সবাই এইরকম হয়ে গেল। সুবহানাল্লাহ। ক্ষমতা কার বলেন? আল্লাহ। ক্ষমতা আল্লাহ। যারা এসেছিল এই ঘর ধ্বংস করার জন্য সেই যুগে পারে নাই, পৃথিবীতে আর কোনোদিন পারবেও না। এই ঘরের এক অন্যতম অনন্য বৈশিষ্ট্য হলো মক্কা শহরটিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এই ঘরের কারণে, এই বাইতুল্লাহর কারণে পুরো শহরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। পৃথিবীতে আর কোনো এমন ঘর নাই যে ঘরের কারণে তার শহর সম্মানিত হয়। কথা কোন ঠিক কিনা? এটা হলো সেই ঘর। খুবই সংক্ষিপ্ত সময়, এবার আসুন আমরা জানি পবিত্র এই ঘরের কিছু ফজিলত এবং মর্যাদা। যারা আমরা হজ্জে বাইতুল্লাহ যাব, একটু মনোযোগের সাথে আমরা শুনি। এই ঘরটিকে আল্লাহ তাআলা, এই ঘরটি জিয়ারতের জন্য যারা আসে আল্লাহ তাআলা তাদেরকে রব বলেছেন আমি তাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। যারা আসবে পৃথিবীর নানা প্রান্ত থেকে জিয়ারতের জন্য যারা আসবে, এই ঘরের যিনি মালিক, আওয়াজ করে বলেন তিনি কে? সে আল্লাহ বলেছেন আমি ওই বান্দাকে ক্ষমা করে দেই। বুখারী মুসলিমে এক যুগে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা হাদাল বাইতি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআতা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই ঘরের জিয়ারতে যারা পাপ কাজ সম্পাদন করে না, তারা যখন জিয়ারত শেষে ফিরে যায়, তারা যেন নবজাতক সন্তানের মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যায়। এই ঘরের 2 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার ফজিলত হলো ইবাদতের উদ্দেশ্যে এই ঘর জিয়ারত করাকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। পৃথিবীতে 3টি মসজিদকে ইবাদতের উদ্দেশ্যে জিয়ারত করা বৈধ, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, আর হলো মসজিদ মদিনা, রাসূলের ঘর, রাসূলের মদিনা, রাসূলের শহর। এই 3টি ঘরকে, 3টি মসজিদকে উদ্দেশ্য করে ইবাদতের জন্য সফর করাকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। এটা হলো বাইতুল্লাহর ফজিলত। 3 নাম্বার ফজিলত হলো এই ঘরে যারা সালাত আদায় করবে, বাইতুল্লাহ গিয়ে যারা সালাত আদায় করবে, নামাজ যারা আদায় করবে, আল্লাহ বলে দিয়েছেন তারা 1 রাকাত পড়বে, কিন্তু আমি রব তাদের আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দিব। তারা 1 লক্ষ পড়ার দরকার নাই, পড়বে 1 রাকাত, কাউন্ট হবে 1 লক্ষ। এবার আপনি যত রাকাত নামাজ আদায় করেন, ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নত পড়েন, নফল পড়েন, যাই পড়েন, অনেকে মনে করতে পারেন শুধুমাত্র ফরজের জন্য না। আপনি গেলেন তাহিয়াতুল মসজিদ পড়লেন, আপনি গেলেন মসজিদে ঢুকেই আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, এই 2 রাকাতের প্রতি রাকাতে 1 লক্ষ করে রাকাতের সওয়াব। 2 রাকাতে 2 লক্ষ রাকাতের সওয়াব যিনি আপনার আমলনামায় তুলে দিবেন তিনি কে? 4 নাম্বার বৈশিষ্ট্য হয় ঘরের ফজিলত হলো এই ঘরের দিকে মুখ কিংবা পিঠ করে
নিজের প্রয়োজন মেটানোর জন্য, প্রাকৃতিক প্রয়োজনের জন্য পিঠ করে কিংবা মুখ করে বসা যায় না। নবীজি নিষেধ করে দিয়েছেন, আপনার ইস্তেঞ্জা করতে হবে। ইস্তেঞ্জার কমরটাকে আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে কিংবা পিঠ করে আপনি করতে পারবেন না। এটাই ঘরের ফজিলত, এই ঘরের বৈশিষ্ট্য। নবীজি বলেছেন, ইদা আতাইতুমুল গায়ত আলা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। নবীজি বলেছেন, তোমাদের কেউ যখন প্রাকৃতিক প্রয়োজন মেটাতে যাবে, সে যেন কিবলাকে সামনে অথবা পেছনে না রাখে। এটাই ঘরের বৈশিষ্ট্য, এই ঘরের ফজিলত, এই ঘরের সম্মান। 5 নাম্বার সম্মান হলো, এই ঘর থেকে দুনিয়ার সকল মুশরিকদের জন্য হারাম যিনি ঘোষণা করে দিয়েছেন তিনি কে? এই ঘরটাকে দুনিয়ার সব মুশরিকদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যাবে কেবলমাত্র তাওহীদবাদীরা। কারা যাবে? এই ঘর প্রদক্ষিণ করবে মাত্র তাওহীদবাদীরা। আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করে, এক আল্লাহতে যারা বিশ্বাসী, তারাই কেবলমাত্র এই ঘর প্রদক্ষিণ করবে, এই ঘর তাওয়াফ করবে। মুশরিকদের জন্য এটা হারাম। পবিত্র কোরআনে 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র, তারা যেন মসজিদে হারামের নিকটবর্তীও না হয়। এই সিদ্ধান্ত কার? আওয়াজ করে বলেন, কার? আল্লাহর সিদ্ধান্ত। এই ঘরের অনন্য বৈশিষ্ট্য, ফজিলত, এই ঘরের মর্যাদা হলো, এই ঘরকে প্রদক্ষিণ তারাই করবে যারা কেবলমাত্র আল্লাহতে বিশ্বাসী। যারা মুশরিক, তারা এই ঘর প্রদক্ষিণ করতে পারবে না। এই ঘরের আরেকটি ফজিলত কিংবা এই ঘরের আরেকটি বৈশিষ্ট্য হলো, এই ঘরের দিকে তাকিয়ে থাকলেও আল্লাহ তাআলা বৃষ্টি করে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনি কিচ্ছু করতে পারেন নাই, তাওয়াফ করেছেন, ক্লান্ত হয়েছেন, নামাজ পড়েছেন, ক্লান্তি এসেছে, আপনি জিকির করেছেন, ক্লান্তি এসেছে, এবার আরাম করে বসে শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকেন। প্রতি তাকাতেই আপনি তাকিয়ে থাকবেন, তো রব আপনার জন্য বৃষ্টি করে রহমত পাঠাইতে থাকবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোনো ঘর নাই যেই ঘরের দিকে তাকালেই রহমত হয়, তাও একটি দুইটি নয়, বৃষ্টি করে রহমত। সুবহানাল্লাহ। এটা হলো সেই ঘর। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্তভাবে এবার শুনুন কাবা ঘরের নির্মাণের ইতিহাস। খুব সংক্ষিপ্তভাবে বলছি আমরা। মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবী, তিনি বলেন, এই ঘরটি মানব সৃষ্টির 2000 বছর পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘর নির্মাণ করেন। মানব সৃষ্টির কয় হাজার বছর আগে? 2000 বছর আগে। স্বাভাবিকভাবেই মানুষ দুনিয়াতে আসার পরে ঘরের প্রয়োজন, এর আগে তো আর ঘরের প্রয়োজন নাই। কি বলেন, ঠিক না? মানুষ পৃথিবীতে এসছে, থাকবে, বাসস্থানের প্রয়োজন। সঙ্গত কারণেই সবার আগে যেহেতু মানুষ আসে নাই, এর 2000 বছর আগে আল্লাহ তাআলা কি করেছেন? এই ঘরকে নির্মাণ করেছেন। তাই এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরকে আবার পুনরায় নির্মাণ করান। তারপরে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে এই ঘরের রিকনস্ট্রাকশনের কাজ করান। 3 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন মহাপ্লাবন হয়, তখন যখন এই ঘর ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, একজন রাজমিস্ত্রি আর একজন বাবার জোকালি হয়ে আল্লাহ তাআলার এই ঘর আবার পুনরায় নির্মাণ করেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমালিকা সম্প্রদায় এই ঘর নির্মাণ করেন আবার পুনরায়। 5 নম্বরে জুরহাম সম্প্রদায়, 6 নম্বরে কুসাই বিন কিলাব এই ঘর পুনরায় নির্মাণ করেন।
7 নম্বরে মুজার সম্প্রদায় এই ঘর পুনরায় নির্মাণ করেন। 8 নম্বরে মক্কার কুরাইশরা এই ঘরকে পুনরায় যখন নির্মাণ করেন, তখন আপনার আমার কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক বয়সে তিনি আল্লাহ তাআলার অপার মহিমায় হজরে আসওয়াদকে নিজের হাতে সেখানে প্রতিস্থাপন করেন। সুবহানাল্লাহ। এই ইতিহাস আপনারা জানেন। মক্কার গোত্র প্রধানরা যখন ঝগড়া করছিল কে হজরে আসওয়াদকে বসাবে, সবাই বলতেছিল যে আমি, কেউ কাউকে ছাড় দেওয়ার মানসিকতা নাই। ঝগড়ার উপক্রম হলো, তো বলছিল যে আগামীকাল যিনি সবার আগে বাইতুল্লাহে প্রবেশ করবে ওই কি করবে, এই হজরে আসওয়াদকে স্বস্থানে প্রতিস্থাপন করবে। কুদরতের মহিমা, সবাই তাকায় দেখে, আসার পরে দেখে যে এখানে উপস্থিত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু নবীজি তো এমন মানুষ ছিলেন যিনি সাপও মারতেন, লাঠিও ভাঙতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি চিন্তা করলেন, যেহেতু এই 4 সম্প্রদায়ের গোত্র প্রধানের আকাঙ্ক্ষা আল্লাহর এই ঘরে হজরে আসওয়াদকে প্রতিস্থাপন করবে, সুতরাং কাউকে আমি বাদ দিব না। একটা রুমাল আনলেন, রুমালের মাঝখানে তিনি হজরে আসওয়াদকে রাখলেন, 4 কোনায় 4 সম্প্রদায়ের গোত্র প্রধানদেরকে ধরতে বললেন। বাদ গেছে কেউ? কেউ বাদ যায় নাই। ধরতে বললেন, কাবার কাছে নিয়ে গেলেন, 4 জন নিয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই খুশি, কেউ বেজার না। তিনি তো সেই নবী, 1000 বছরের ঝগড়াকে মীমাংসা করে দিতে পারতেন। একটি চাউনিতে তিনি গোত্রের পর গোত্র যখন ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো, সেই ঝগড়া বিবাদকে তিনি চাউনিতেই শেষ করে দিতে পারতেন। আল্লাহ তাআলা এমন ক্ষমতা তাকে দিয়েছিলেন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 9 নম্বরে হিজরি 64-তে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ঘরের আবার পুনর্নির্মাণের কাজ করেন। 10 নম্বরে হিজরি 74-এ হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি যে ঘরে স্ট্রাকচার করে দিয়েছেন, তারপরে আর স্ট্রাকচার কেউ ভাঙেনি। আশপাশের অনেকগুলো নির্মাণ কাজ হয়েছে, সেগুলোতে সংযুক্ত ছিল 1040 হিজরিতে উসমানিয়া খলিফা তুরস্কের তদানীন্তন বাদশাহ 4র্থ মুরাদ, তিনিও আশপাশের কাজগুলো করেছেন। 12 নম্বরে 1417 হিজরিতে 1995 সনে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি কাবা শরীফের ব্যাপক সংস্কারের কাজ করেছেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যে স্ট্রাকচারটুকু করেছেন, এই স্ট্রাকচারটা এখনো পর্যন্ত আছে। ইমাম মালিক ফতোয়া দিয়েছিলেন সে সময়ে যে এটার ভাঙ্গাভাঙ্গি চলবে না। এটা তোমরা যদি এক একজন ভাঙ্গাভাঙ্গি করতে থাকো, তাহলে এটা পরবর্তী সময়ে খেলনায় পরিণত হবে। যার সামর্থ্য থাকবে, শক্তি বেশি হবে, সেই চাইবে এটা আমি আবার ভাঙ্গি, আবার করি, এটা খেলনায় পরিণত হবে। সুতরাং সেই সময় তিনি ফতোয়া দিয়েছিলেন আর এই ঘরের স্ট্রাকচার করা যাবে না, যা হয়েছে কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে কাবাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিস এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কাবা ঘরের বরকত অর্জন করো। নিশ্চয়ই কাবাকে আল্লাহ তাআলা 2 বার ধ্বংস করেছেন, তৃতীয়বার আল্লাহ কাবাকে উঠিয়ে নিয়ে নেবেন। এক হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়াকে ধ্বংস করার আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবাকে ধ্বংস করবেন, তারপর দুনিয়াকে ধ্বংস করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে পবিত্র এই কাবার অনন্য কিছু নামের ভিন্নতার কথা জানতে পেরেছি, এই ঘরের সম্মান, মর্যাদা, ফজিলত সম্পর্কে জানতে পেরেছি, এবং ফাইনালি এই ঘরের নির্মাণ ইতিহাস সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলোর উপর আমল এবং সেই অনুযায়ী সঠিক বিশ্বাস রেখে দুনিয়াতে চলার, এবং যারা হজ্জে বাইতুল্লাহ যাব সে আবেগ, ভালোবাসা, ইলম অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন। যারা সারা দুনিয়া থেকে হজ্জে বাইতুল্লাহ যাচ্ছে, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সবার হজ্জে বাইতুল্লাহকে হজ্জে মাবরুর নসিব করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।